তো আমি দেখতে পেয়েছি স্ট্রংভাবে রেড এসছে। এবারে এখানে দুটো সিচুয়েশান হয়, এই বড়ো রেড মানে একটা ফেক ক্যান্ডেলস্টিক হয়, যেটার কারণে বড়ো রেডের পরে সাডেনলি গ্রিনও চলে যায়, তাই না? কিন্তু আমাকে জানতে হবে যে এটা সত্যি স্ট্রং ক্যান্ডেলস্টিক না একটা ফেক ক্যান্ডেলস্টিক। তাই যদি কেউ মনে করে থাকো যে ইন্ডিকেটারের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তোমরা দেখে ট্রেড করবে, তো আমি বলবো আমার চ্যানেল থেকে তোমরা ছেড়ে চলে যাও, ঠিক আছে? কারণ আমি এইসব জিনিস শেখাই না। হ্যালো ট্রেডার্স, আশা করি তোমরা সবাই রেডি আছো নতুন কিছু শেখার জন্য। তো আমি আবার চলে এসেছি তোমাদের জন্য রেগুলার এভরিডে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আমি। এবার এভরিডে বলতে যেসব বড় বড় ভিডিও হয়, লং ভিডিও, সেগুলো এভরিডে আসবে না, একদিন পর পর আসবে। যেগুলো শর্ট ভিডিও হয় সেগুলো কিন্তু প্রত্যেক দিন দেওয়া হবে আপলোড। আর শুধুমাত্র আইকিউ অপশানে নয়, আর শুধুমাত্র রিয়েল মার্কেটে নয়, আইকিউ অপশান বলো, কোটেক্স বলো, পকেট অপশান বলো, তারপরে বাইনামো, এক্সপার্ট অপশান, তো অনেক কিছু প্ল্যাটফর্ম আছে, তাই না? তো প্রত্যেকটা প্ল্যাটফর্মেই কিন্তু আমি ট্রেড করে করে তোমাদেরকে নতুন কিছু শেখানোর চেষ্টা করব। ওকে, তার সাথে শুধুমাত্র ওটিসি বা রিয়েল মার্কেটে নয়, আমি দুটোতেই কিন্তু ট্রেড করে করে তোমাদেরকে দেখাবো যে কোনোরকম কোনো আলাদা জিনিস নয়, দুটোই একই সমান, একই জিনিস। কোনোরকমভাবে ওটিসি ম্যানিপুলেট করে না, ঠিক আছে? ওটিসি তার রুলেই চলে, কিন্তু আমরাই মনে করি যে হয়তো ম্যানিপুলেট করছে, আমাদেরকে অন্যরা বুঝিয়ে দেয় যে ও ম্যানিপুলেট করছে। এবার ম্যানিপুলেট হতে পারে, একটা ক্যান্ডেলস্টিক হয়, বারবার হয় না। প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক আমার যতদিন দেখেছি আমি ওটিসি মার্কেট ম্যানিপুলেট করেই না, আমার যতদূর আইডিয়া। ক্যান্ডেলস্টিক যে চলে সে তো সিস্টেমেই চলে, ঠিক আছে? তো আমি তোমাদের আরেকটা জিনিস বলবো, এই চ্যানেলে কোনো রকম কিন্তু ইন্ডিকেটার বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এসব শেখাবো না, ঠিক আছে? তাই যদি কেউ মনে করে থাকো যে ইন্ডিকেটারের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তোমরা দেখে ট্রেড করবে, তো আমি বলবো আমার চ্যানেল থেকে তোমরা ছেড়ে চলে যাও, ঠিক আছে? কারণ আমি এইসব জিনিস শেখাই না। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এই বাইনারি অপশানে কাজই করে না, ঠিক আছে? আর ইন্ডিকেটার এইসব বাইনারি অপশানে কাজ করবে না, তাই বেকার এইসব জিনিস শিখে কোনো লাভ নেই। তাই আমি একদমই শেখাবো না, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হোক বা ইন্ডিকেটর হোক, ঠিক আছে? ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মানে কোনগুলো কথা বলছি আমি? ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মানে আমি এই যে বুলিশ এঙ্গেলফিং, বেয়ারিশ এঙ্গেলফিং, ডোজি, ঠিক আছে? ডোজিটাও তাও মানা যায়, ডোজিটা শেখার জিনিস আছে, ডোজি বলে, হ্যামার বলে, এসব শেখার জিনিস আছে। কিন্তু এই যে দুটো টাইপের প্যাটার্ন বা তিনটে প্যাটার্ন হয় না, এই যে ধরো পরপর তিনটে গ্রিন যদি হয় বড় বড়, সেটাকে 3 হোয়াইট সোলজার বলে, তাই না? তারপরে এই যে বুলিশ এঙ্গেলফিং, বুলিশ হারামি, এসব অনেক কিছু প্যাটার্ন, ডার্ক ক্লাউড করে অনেক কিছু প্যাটার্ন আছে। তো আমি এসব প্যাটার্ন একটাও শেখাবো না, কাজই করে না, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, ঠিক আছে? এসব প্যাটার্ন কোনো রকমভাবেই কাজ করবে না। যা কিছু কাজ করে সব সাইকোলজি অনুযায়ী কাজ করে, এইসব প্যাটার্ন কাজ করবে না। আর আরেকটা জিনিস আমি কিন্তু একদমই শেখাবো না, সেটা কি না, সেটা হলো মার্কেটের প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, ঠিক আছে? এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আর চার্ট প্যাটার্ন আর ইন্ডিকেটর, এই তিনটে জিনিস আমি কিন্তু কোনোরকমভাবে এই চ্যানেলে আপলোড দেবো না, কারণ এইসব জিনিস আমি যত দেখেছি মার্কেটে কাজই করে না, ঠিক আছে? আমি একদম শিওর হয়ে বলছি। তাই জন্য তোমাদেরকেও আমি একদম শেখাতে চাই না এইসব জিনিস, কারণ এগুলোতে শুধুমাত্র সময় নষ্ট হবে, তোমাদের মাথাটাই খারাপ হবে, আর কিছুই নয়। শুধুমাত্র ক্যান্ডেলস্টিক সাইকোলজি, প্রাইস অ্যাকশন, লেভেল, ঠিক আছে? এইসব জিনিসই আমি তোমাদেরকে শেখাবো। ক্যান্ডেলস্টিক স্ট্রং অ্যান্ড উইক এগুলো খুবই ইম্পর্টেন্ট, হ্যামার ক্যান্ডেলস্টিক, ডোজি ক্যান্ডেলস্টিক এগুলো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ? এগুলো অনেক কিছু ইঙ্গিত দেয় মার্কেটকে। আমি বলবো যে প্রত্যেকটা একটা ক্যান্ডেলস্টিক না, এগুলো খুবই ভালো, ওই অনেক ইঙ্গিত দেয়, কিন্তু দুটো দুটো করে প্যাটার্ন যখন করে আমরা ভাবি না যে এটা একটা প্যাটার্ন, এই প্যাটার্ন কোনোদিনও কোনো কাজে আসবে না। আমি কিন্তু বারবার করে বলছি এই জিনিসটা কোনো কাজে আসবে না, তাই প্যাটার্ন একদম বোঝা বন্ধ করে দাও। এই যে তোমরা যে প্যাটার্ন ধরো না, এই যে প্যাটার্নগুলো, এখানের মধ্যে এই প্যাটার্নগুলো কাজ করে খুবই কম, একদম কম বললেই চলে। যদি আমি বলি যে 100%-এর মধ্যে, ঠিক আছে, ধরলাম যে আমি 30% হয়তো এই প্যাটার্নগুলো কাজ করে, বাকি পার্সেন্ট কাজই করবে না, ঠিক আছে? আর এইসব চার্ট প্যাটার্ন দ্বারা আমাদের ট্রেড করেও কোনো লাভ নেই, সত্যি কথা যদি বলি। কারণ আমরা দেখো এখানে হয়তো ধরলাম যে ডবল টপ প্যাটার্ন আমরা তৈরি করেছি, ট্রেড প্লেস করব, ঠিক আছে? আমি হয়তো ধরেও নিলাম যে মার্কেটে এখানে হয়তো আমরা বুঝতে পেরেছি এটা একটা ডবল বটম চার্ট প্যাটার্ন তৈরি করছে, মার্কেট উপরের দিকে যাবে এই লেভেল পর্যন্ত, তাই না? তো আমরা তো জানি না যে এখানে কোথায় রেট চলে আসবে। আমি হয়তো এখানে জানলাম যে গ্রিন তো যাবে, তো আমি চোখ বন্ধ করে গ্রিনের ট্রেড প্লেস করতে পারবো না। একটা হয়তো এখানে এই ধরলাম যে এই গ্রিনটার কাছেই ধরলাম, ঠিক আছে? এখানে আমি হয়তো উইনও করতে পারি। এবার এই জায়গাতে ধরো
যে মার্কেট তো লেভেল তো এই জায়গাতে আছে, তাহলে এখানে তো গ্রিন যেতে পারতো, কিন্তু এই যে রেড চলে আসে কেন? ডবল বটম চার্ট প্যাটার্ন মানে তো গ্রিন যাবে, কিন্তু আমি হয়তো এখানে গ্রিনের জন্য, তুমি হয়তো দেখে শুনে ট্রেডটাই এমন জায়গায় করলে যে এই জায়গাতে গ্রিনের জন্য, সেই জায়গাতে এলোকে না রেড। তো এগুলোতে আমাদের চার্ট প্যাটার্ন তাহলে ধরে আর ট্রেড করে লাভটা তাহলে কী হলো, যদি আমার সেই চার্ট প্যাটার্নের দ্বারা যদি ট্রেড লসই হয়, তাই না? তাই জন্য আমি চার্ট প্যাটার্ন একদম শেখাবো না, এগুলোর চান্স খুবই কম, ঠিক আছে? মানে উইন হওয়ার চান্স খুবই কম, 50-50 সম্ভাবনা যাকে বলা হয়, আর 50-50 সম্ভাবনাতে কোনো ধরনের ট্রেড প্লেস করা যায় না, ঠিক আছে? তো শুধুমাত্র ক্যান্ডেলস্টিক সাইকোলজি প্রাইস অ্যাকশন দ্বারাই কিন্তু ট্রেড প্লেস করা হবে, তোমাদেরকে শেখানো হবে, ঠিক আছে? চলো শুরু করি। তো আমি আজকে এই জায়গাতে একটা দুটো ট্রেড প্লেস করবো অ্যান্ড মার্কেট থেকে বেরিয়ে যাব। ওকে, চলো। এখানে আমাদের এটা কী লেভেল আছে, একটা সাপোর্ট, ঠিক আছে? গ্রিন যাচ্ছে বারবার ধরে, গ্রিন যাচ্ছিলো এখান থেকে দিয়ে মার্কেটে ব্রেক করে এসেছে, যেটা আমাদের রেসিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করতে পারে। ওকে, দেখবো মার্কেটে এখানে কি ক্লোজ দেয় বা কি করে, তারপরে আমি কিন্তু ট্রেড প্লেস করবো এই জায়গাতে। রেডরা ইন্টার হচ্ছে স্ট্রংলি, তো আমি এই পয়েন্টে ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম। ট্রেড করার কারণটা কি, নেক্সট পয়েন্ট আমাদের এই জায়গাতে আছে বা এই জায়গাটা, এই দুটো এরিয়াই ধরো না, এই দুটো এরিয়া, ঠিক আছে? কারণ এটা আমাদের রেসিস্ট্যান্স লেভেল যেখান থেকে রেডরা নেমে আসছে, আর এই জায়গাতে আমাদের আছে কি সাপোর্ট লেভেল, ঠিক আছে? সাপোর্ট লেভেল, যেই কারণে মার্কেট এই লেভেলের কাছকে আসবে, তারপরে হয়তো মার্কেটে গ্রিন যেতে শুরু করবে, তার আগে নয়। তো তার আগে এখানে কে আসবে, রেডরাই কিন্তু নামানোর চেষ্টা করবে, তাই ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস। ওকে, 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 তো চলো আমাদের প্রথম ট্রেড কিন্তু উইন। চলো নেক্সট ট্রেড করবো, এই ট্রেডটা করে আমি মার্কেট থেকে বেরিয়ে যাব। মার্কেট দেখতে পাচ্ছি এখানে কি চলছে, উপরে গিয়েছিল, নেমে এসছে, আবার উপরে গেছে, আবার নেমে আসছে। তো এটাকে যে আমি শুধু বলবো যেটা চার্ট প্যাটার্ন হিসেবে তাহলে মার্কেট রেড নামবে, তো এটা একদম ভুল কথা। কারণ এই চার্ট প্যাটার্ন মানে এখানেও হয়তো শেষ পেতে পারে, বা তার যেখানে ইচ্ছা সেখানে শেষ পেতে পারে। আমি কোনখানে ধরবো, আমি এখানে তার টার্গেট ধরতে পারি, এটা একটা টার্গেট মারলাম, এখান থেকে গ্রিন গেছে, এখানে পর্যন্ত আসতে পারে, টার্গেট মারলাম। কিন্তু তাও আমরা এই জায়গাতে কন্টিনিউ চোখ বন্ধ করতে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারি না, তাই না? আমাদেরকে দেখতে হবে যে লেভেল কোথায় আছে, কি বলছে মার্কেট। তো আমি এখানে দেখতে পেয়েছিলাম আমাদের কি হচ্ছে এই জায়গাটাতে, না এখান থেকে বারবার ধরে গ্রিন গিয়েছিল, এখান থেকে রেড এসছে, আবার এখান থেকে গ্রিন গিয়েছে, সেম জায়গা থেকে আবার কিন্তু রিজেক্ট করে রেড আসছে, মানে এই জায়গা থেকে আবার হয়তো গ্রিনটা যাওয়ার চেষ্টা করবে। সেই কারণে ওখানে মার্কেটে গ্যাপ ছিল, যেই কারণে আমি হায়ার ডাউনের জন্য ট্রেড প্লেস করেছিলাম। ওকে, এই জায়গাতে দেখতে পাচ্ছি আবার কে আসছে মার্কেটে, রেডরা ইন্টার করছে। ওকে, ঠিক আছে, চলো। তো আমি এই পয়েন্টে হায়ার অপশন যেমন ট্রেড প্লেস করে দিয়েছি। কেন বললাম, কারণ আমাদের সাপোর্ট লেভেল, আর সাপোর্ট লেভেলে একটা দুর্বল টাইপের রেড ক্যান্ডেলস্টিক এসছে এই জায়গাতে, একটা দুর্বল টাইপের রেড ক্যান্ডেলস্টিক এসছে, যেই কারণে আমি এখানে কী করেছি, হায়ার অপশনের জন্য কিন্তু ট্রেড প্লেস করেছি। আমার একটু পেছনে দেখা উচিত ছিল মার্কেট রেডরা নামছে কেন। ওকে, পেছনে দেখা যায় কী আছে। ওকে, তা সত্ত্বেও আমার এখানে গ্রিন যাওয়া দরকার ছিল মার্কেটে, কিন্তু রেডরা নামছে কেন। ঠিক আছে, না যে গেল না ওখানে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কী হলো এখানে। ওকে, ঠিকই আছে, আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম এই জায়গাতে। যাই হোক, আমাদের অ্যানালাইসিস পারফেক্ট, কিন্তু আমার এই জায়গাতে একটু ভুলের কারণে আমি এখানে ট্রেডটা লস করে ফেলেছি। কোনো প্রবলেম না, লস মার্কেটে কমন। সো এই জায়গাতে দেখবো মার্কেটে কী হচ্ছে। যেমন এখানে ধরো ঠিক আছে, তো চলো আমি এই পয়েন্টে ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি। রেডরাই ইন্টার হবে এই জায়গাতে।
কেন ডাউনে যেমন ট্রেড প্লেস করলাম, ট্রেড করার কারণ কি, আমাদের মোমেন্টাম মার্কেটে চলছে, একটা গ্রিন গিয়েছে, এবার আমি এখানে ডাউন জোন ট্রেড প্লেস করছি। ট্রেড করার কারণ কি, আমি যদি একটা সাইকোলজি অনুযায়ী কথা বলি তাহলে এখানে আমি বলতে পারি কি যে আমাদের ডাউন ট্রেন আছে, ঠিক আছে, প্রেসার ছিল মার্কেটে, এই জায়গাতে মার্কেট একটু দুর্বল হয়ে যাওয়ার পরে গ্রিনরা এন্টার করেছে, ঠিক আছে, তাহলে কিন্তু গ্রিন যাওয়া দরকার, মার্কেটে যখন আস্তে আস্তে করে ধীরে ধীরে করে গ্রিনরা যেতে শুরু করে তাহলে গ্রিন যাওয়া দরকার, কিন্তু আমি তাও ডাউন জোন ট্রেড প্লেস করলাম। তার কারণ কি না, কারণ হলো মার্কেটে পেছনে আমাদের এটা কী লেভেল আছে, একটা সাপোর্ট লেভেল ছিল, সাপোর্ট, সেটা আমাদের আগের দিকে কী হিসেবে কাজ করবে, রেসিস্ট্যান্স লেভেল অনুযায়ী কাজ করবে, যেই কারণে এখানে আমি জানি যে মার্কেটে গ্রিনরা স্ট্রংভাবে যাচ্ছে, পাওয়ারফুলভাবেই যাচ্ছে, কিন্তু তাও আমি গ্রিনের জোন ট্রেড প্লেস করলাম না, আমি ডাউনের জোন ট্রেড প্লেস করেছি। কারণ হলো আমাদের পেছনের লেভেল এখানে রিভার্স লেভেলে কাজ করবে, সাপোর্ট লেভেল আমাদের রেসিস্ট্যান্স লেভেলে কাজ করবে, তাই এখানে রেডের প্রেসার থাকবে, রেড নামানোর চেষ্টা করবে, তাই ডাউনের জন্য ট্রেড প্লেস। আর আমার যে এই যে দ্বিতীয় ট্রেডটা লস হয়েছিল এই পয়েন্টে, এই জায়গাটাতে, না সরি এটা, হ্যাঁ এইটাতেই তো, হ্যাঁ ঠিকই, এই জায়গাতে যে ট্রেডটা লস হয়েছিল সেটা কী কারণে হয়েছিল সেটা একটু বলে দিচ্ছি। দেখো, ফার্স্ট এবারে মার্কেট যখন এসছিল, দেখো একবার এখান থেকে গ্রিন গিয়েছে, দুবার গিয়েছে, তিনবার এসেছে, ঠিক আছে, এই জায়গাতেই মার্কেটে যে ছোটো ক্যান্ডেলস্টিক, আমি ভেবেছিলাম এখানে ফেক ব্রেকআউট করেছে গ্রিন চলে যাবে, ঠিক আছে, কিন্তু ফেক ব্রেকআউট তখনই হয়, আমি এখানে মিস্টেক করেছি, ফেক ব্রেকআউট কখন হয় জানতো, যে এইটাকে ফেক ব্রেকআউট বলে, বড় গ্রিন যখন ব্রেক করে, ওকে, এই জায়গাতে যে বড় রেড যদি আসতো ব্রেক করতো তাহলে এটা ফেক ব্রেকআউট হতো, গ্রিন চলে যেত, কিন্তু যখনই ছোটো রেড এসছে তার মানে মার্কেট বোঝাতে চাইছে যে এখানে কিন্তু গ্রিনের পাওয়ার কম আছে, ঠিক আছে, ইজিলি কিন্তু রেডরা নামাচ্ছে। আমি ভেবেছিলাম এখানে ফেক ব্রেকআউট হচ্ছে তাই গ্রিন যাবে, কিন্তু গ্রিন জন্য ট্রেড প্লেস করলাম, কিন্তু না, কোনোভাবে গ্রিন গেল না, মার্কেটে রেডরাই এন্টার করে ফেলেছে। ঠিক আছে, চলো আমি আরেকটা ট্রেড প্লেস করবো এই জায়গাতে, আমারও রিকভারি করতে হবে একটা ট্রেড। চলো লাস্ট ট্রেড এটা আমার, চলো এখানে কোনো প্রবলেম না, আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম, আমার একটু লেট এন্ট্রি হয়েছে, কোনো প্রবলেম না, লেট এন্ট্রি নয়, আমি একটু দেরি করে ট্রেড প্লেস করেছি। এবার দেরি করে ট্রেড প্লেস করার কারণও আছে, কারণ আমি মার্কেটকে আগে তো বুঝবো তারপরে তো ট্রেড প্লেস করবো, তাই না। তো আমি দেখতে পেয়েছি স্ট্রংভাবে রেড এসছে, এবারে এখানে দুটো সিচুয়েশান হয়, এই বড়ো রেড মানে একটা ফেক ক্যান্ডেলস্টিক হয়, যেটার কারণে বড় রেডের পরে সাডেনলি গ্রিনও চলে যায়, তাই না, কিন্তু আমাকে জানতে হবে যে এটা সত্যি স্ট্রং ক্যান্ডেলস্টিক না একটা ফেক ক্যান্ডেলস্টিক, কারণ বড় রেড মানেই রিভার্সাল প্যাটার্ন, গ্রিন চলে যেতে পারে, কিন্তু আমাকে বুঝে শুনে ট্রেড করতে হবে যে এটা আদৌ পরের ক্যান্ডেলস্টিক রিভার্স করবে না রেডি আসবে, তাই না, এটা শক্তিশালী না এমনি ফেক ক্যান্ডেলস্টিক। তো যখন দেখতে পেলাম এটা একটা স্ট্রং ক্যান্ডেলস্টিক, কেন স্ট্রং বলছি কারণটা কি, ফেক ক্যান্ডেলস্টিক যখনই হবে তখন কী হবে জানো তো, এই যে এখানে হয়তো দেখবে যে বড় টাইপের গ্রিন ক্যান্ডেলস্টিক হলো, ঠিক আছে, আর সাডেনলি মার্কেটে বড় রেট যদি চলে আসে তখনই কিন্তু আমি এই বড় রেটটাকে বলবো কি এটা ফেক রেট, ঠিক আছে, ফেক ক্যান্ডেলস্টিক। ফেক ক্যান্ডেলস্টিক মানে পরে ক্যান্ডেলস্টিকে গ্রিন চলে যেতে পারে, আবার রিভার্স হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু যখন আমি দেখব যে এই যে গ্রিনরা এন্টার হচ্ছে, এই গ্রিনরা কী হচ্ছে খুবই দুর্বল হচ্ছে, প্রেসার দিয়ে দিয়ে একে দুর্বল করছে, গ্রিনটাকে দুর্বল করার পরে রেডরা এন্টার করছে, তার মানে কি প্রেসার দিয়ে দিয়ে রেডরা আসছে, মানে রেডরা কিন্তু শক্তিশালী, যেই কারণে কিন্তু আমি পরেরটা কী করলাম ডাউনের জন্য ট্রেড প্লেস, ওকে। তাই জন্য সবসময় বড় ক্যান্ডেলস্টিক দেখা মানেই যে রিভার্স করবে তা নয়, এই যে বড় ক্যান্ডেলস্টিক দেখা মানেই যে রিভার্স করবে তা কিন্তু নয়, ঠিক আছে। তাই এটা যে বড় একটা রেট, এটা শক্তিশালী রেট, যার কারণে আমি কী করছি ডাউনের জন্য ট্রেড প্লেস, আমি এক্সপ্লেনও করলাম যে এখানে এটা কেন করেছি। বড় টাইপের যদি গ্রিন ক্যান্ডেলস্টিক আসতো আর তারপরে ফটাক করে রেড নেমে আসতো তাহলে ফেক ক্যান্ডেলস্টিক হতো, পরেরটা গ্রিন যেত, কিন্তু যখন আমি দেখতে পাচ্ছি রেডরা যে এসছে এ কিন্তু গ্রিনকে থামিয়ে প্রেসার দিয়ে তারপরে কিন্তু নিচের দিকে নামছে, তার মানে রেডরা কিন্তু পাওয়ারফুলের কারণে আমি কী করছি ডাউনের জন্য ট্রেড প্লেস করেছি, ওকে। তো আমাদের চারটা রেড প্লেস করেছিলাম, চারটা রেডের মধ্যে আমাদের একটা ট্রেড লস হয়ে গিয়েছিলো, আমার এই জায়গাতে একটু ভুল অ্যানালাইসিসের কারণে, ঠিক আছে, আমি ভেবেছিলাম মার্কেটে গ্রিনরা এন্টার করবে কারণ লেভেল ছিল, দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু না, যাই হোক আমারই ভুল। বাকি আমাদের তিনটে ট্রেড কিন্তু উইন করেছি। তো আজকের মতো এই পর্যন্তই, আশা করছি বুঝতে পারছো যে বড় রেড বা বড় গ্রিন এগুলো কী করে বুঝবে যে কোনটা স্ট্রং কোনটা উইক, ঠিক আছে।
আরও যেসব লেভেল ড্র করেছি এগুলো কী কারণে ড্র করেছি, ঠিক আছে, কোনটা কীভাবে কাজ করে। এখানে সাপোর্ট লেভেল আমাদের রেসিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে, রেড নামছে। তো এরকম অনেক কিছু জিনিস বললাম। তো তোমরাও এইভাবে ভালো করে একটু প্র্যাকটিস করো, মার্কেটকে অ্যানালাইসিস করো যে কোন জায়গাতে আমি কীভাবে ট্রেডগুলো করছি, সাইকোলজি কেমনভাবে ব্যবহার করছি, ঠিক আছে, মার্কেট কী বলতে চাইছে। আমি বলবো যে আমার থেকে তোমরা শেখার থেকে আমি বলবো সাইকোলজি শেখো মানলাম, কিন্তু তোমরা নিজেরা তৈরি করো যে মার্কেট কী হচ্ছে কী না হচ্ছে, তোমরা বেটার রেজাল্ট পাবে। আমার কথা মতো চলবে না। মানে আমি এখানে বলেছি যে রেজিস্ট্যান্স লেভেল ছিল, সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেলে কাজ করবে, যে ওরকমভাবে ট্রেড প্লেস করবে, আমি বলবো একদম করতে চাও না ওগুলো, বলে প্রবলেম হবে। তুমি সাইকোলজি জন্যই ধরো যে মার্কেটে গ্রিন তো গেল, কিন্তু এখান থেকে রিজেকশান দিচ্ছে হ্যাঁ কি না সেটা আমাকে জানতে হচ্ছে, ঠিক আছে। তো তোমরা বিশেষ করে তোমাদের সাইকোলজি অনুযায়ী ট্রেডগুলো করো, আমার মতো করে ফলো করো না। আমি সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল এগুলো বলছি, ঠিক আছে, যে উল্টো পাল্টা কাজ করছে, এগুলো করে, কাজ করে না এমন না, এগুলো করে, কিন্তু তাও আমি বলবো যে তোমরা তোমাদের সাইকোলজি অনুযায়ী ট্রেডগুলো করো, আমার সাইকোলজি অনুযায়ী নয়। একটা জিনিস, এই ভিডিওতে আমি কোনোরকম কাউকেই বলবো না ইনভেস্টমেন্ট করার জন্য, ঠিক আছে। বাইনারি অপশন খুবই রিস্কি একটা জায়গা, খুবই খারাপ একটা জায়গা, সত্যি কথা বলছি। তো বলবো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, ডেমোতে ট্রেড প্লেস করো, ঠিক আছে, শেখো, জানো, তারপরে যখন ভালো কিছু পাবে তখন তার ইনভেস্ট করবে, তার আগে নয়। এই ভিডিওটা শুধুমাত্র শেখানোর পারপাসে যেন তোমরা শিখতে পারো, তোমরা মার্কেটকে সাইকোলজি যেন ধরতে পারো, যার কারণে এইসব ভিডিও আমি তৈরি করছি, তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা করবো আমি পরের টপিকে।